জমকালো আয়োজনের হঠাৎ ছন্দপতন আনল পরপর ৭ থেকে ৮টি গুলির শব্দ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়লেন নামি দামি ২,৬০০ অতিথি। সাজানো মঞ্চে বসে থাকা মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও বুঝতে পারছিলেন না কি ঘটছে। খুব দ্রুতই তাদের কাছে ছুটে গেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। তাদের ধরে সরিয়ে নিয়ে গেলেন নিরাপদ স্থানে। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে নিরাপত্তা চেকপয়েন্টে গুলি ছোড়ে এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি দ্রুত নিরাপত্তা স্ক্রিনিং এলাকা অতিক্রম করার চেষ্টা করছিলেন। তখনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্র তাক করে তাকে আটক করেন। ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে হামলাকারীর ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে অর্ধনগ্ন অবস্থায় মাটিতে ফেলে হামলাকারীকে বেঁধে রেখেছে পুলিশ। এছাড়া তিনি একটি সিসিটিভি ফুটেজও শেয়ার করেছেন। ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি যখন ওয়াশিংটন হিলটনের চেকপয়েন্ট দিয়ে দ্রুত বেগে প্রবেশের চেষ্টা করেন তখন তার কাছে একটি শটগান, একটি পিস্তল ও একাধিক ছুরি ছিল। সিএনএনের প্রতিবেদন বলছে, আটক হওয়া সেই সশস্ত্র ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম কোল টমাস অ্যালেন, যার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে জানা গেছে যে তিনি ক্যালটেকের একজন স্নাতক ও খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা যে কোনো মানদণ্ডেই রীতিমতো ঈর্ষণীয়। লিঙ্কডইনে তার ভালো লাগার বিষয় হিসেবে কেবল বিজ্ঞান ও প্রযুক্তি উল্লেখ করা ছিল। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য দিয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া পুলিশ। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলে ওই অনুষ্ঠানের একজন অতিথি ছিলেন। তবে হামলার কোনো উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় $২৫ অনুদান দিয়েছিলেন এই ব্যক্তি। তবে হামলার পেছনে তার সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল কিনা তা এখনও স্পষ্ট করেনি তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যে হিলটন হোটেলের ওই নির্দিষ্ট কক্ষটি সিলগালা করে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স, নথিপত্র বা আরও অস্ত্র মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছেন। একটি নির্দিষ্ট কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।